প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ধানের শীষের পক্ষে জনগণের সমর্থন চেয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, আগামীর বাংলাদেশের যোগ্যতার মাধ্যমে মানুষকে মূল্যায়ন করা হবে। ঠাকুরগাঁয়ে নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান এসব কথা বলেছেন। ক্ষমতায় গেলে ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে চিনিকল, রেশম কারখানা এবং চা শিল্প গড়ে তোলা হবে বলেও জানান তারেক রহমান। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির মোস্তাফিজ মিলুকের সাথে নিয়ে আব্দুল হাদের প্রতিবেদন। দীর্ঘ সময় পর ঠাকুরগাঁয়ে তারেক রহমানের আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। শনিবার সকাল থেকে জনসভাস্থলে জমায়েত হতে থাকে বিভিন্ন এলাকা থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা। 11:40 মঞ্চে ওঠেন তারেক রহমান। সাথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে উঠেই উপস্থিত নেতাকর্মী ও জনতার উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের এই কঠিন সময়ে তারেক রহমানকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান তিনি। আগামী 12 তারিখে এই ঠাকুরগাঁও জেলা এবং আশেপাশের প্রান্তগুলোকে জয়যুক্ত করে আমাদের নেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন, যেন তিনি এই নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়ে আমাদের দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে, উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। বক্তব্যের শুরুতে তারেক রহমান জানান, বিএনপি ক্ষমতায় গেলে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু সহ পঞ্চগড়ে চিনিকল, চা শিল্প গড়ে তোলা হবে। পাশাপাশি কৃষকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার কথা তুলে ধরেন তিনি। এই এলাকার মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যাতে মানুষ চাকরি বাকরি করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, সেই জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে কৃষকদের পাশে যেমন আমরা দাঁড়াবো, কৃষিকাজ নিয়ে কৃষি লোন যেরকম আমরা মকুব করব, ঠিক একইভাবে আমরা এই এলাকাকে কৃষি নির্ভর শিল্প আমরা এখানে বিকশিত করব। এই শিল্পগুলোকে আবার আমরা গড়ে তুলতে চাই, যাতে করে এই এলাকার মানুষ বেকার না থাকে, যাতে করে এই এলাকার মানুষ কর্মসংস্থানের মাধ্যমে হালাল রুজি করে বেঁচে থাকতে পারে। তারেক রহমান বলেন, এবারের নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এই নির্বাচন দেশকে পুনর্গঠন করার নির্বাচন। এইবারকার নির্বাচন শুধু দেশের জনপ্রতিনিধি নির্বাচিত করার নির্বাচন নয়, এবারকার নির্বাচন হবে আমাদের দেশকে পুনর্গঠন করার নির্বাচন। গত 1 যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে। 24 সালের অভ্যুত্থানের মাধ্যমে দেশ রক্ষা হয়েছে, এখন দেশকে এগিয়ে নিতে হবে জানিয়ে আগামীর বাংলাদেশে যোগ্যতার ভিত্তিতে মানুষকে মূল্যায়ন করা হবে। এই বাংলাদেশের উন্নয়নের জন্য আপনাদের সকলের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাইয়ে যাচ্ছে আপনাদের কাছে। মানুষগুলোর হাতে পরে ঠাকুরগাঁও পঞ্চগড়ের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তারেক রহমান। নির্বাচনী সফরে ঠাকুরগাঁও সরাসরি হাজির হয়ে নেতাকর্মীদের জয়ের মূল মন্ত্র দিয়েছেন তারেক রহমান। তার স্পষ্ট বার্তা, জনগণের দ্বারে দ্বারে গিয়ে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। তারেক রহমানের সরাসরি উপস্থিতিতে এখন উজ্জীবিত পুরো ঠাকুরগাঁও। আব্দুল হাদ, এসটিভি, ঠাকুরগাঁও।